ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের বেঙ্গলি এমসিকিউ দিয়ে দিয়েছি কোশ্চেন অ্যান্সার, জিওগ্রাফি থেকে এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ফিলোজফি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর কোশ্চেন সাজেশন দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো 2, 3, 4, 5। সঠিক অ্যান্সার হবে 4। অ্যান্সারটা হবে ঘ। এখানে বন্ধুরা ঘ হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোনো সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গবচনের ওপর, শুধুমাত্র যোজকের ওপর, অঙ্গবচন ও যোজকের ওপর, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে গ, অঙ্গবচন ও যোজকের ওপর। 3 নম্বর কোশ্চেন, ভেজা কাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো পর্যাপ্ত সত্য, আবশ্যিক সত্য, পর্যাপ্ত ও আবশ্যিক সত্য, যৌগিক সত্য। সঠিক অ্যান্সার হবে গ, পর্যাপ্ত ও আবশ্যিক সত্য। 4 নম্বর কোশ্চেন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। সঠিক অ্যান্সার হবে বিপরীত বিরোধিতা। 5 নম্বর কোশ্চেন, যুক্তির কাঠামোকে কি বলা হয়? যুক্তির প্রকার, যুক্তির উদ্দেশ্য, যুক্তির প্রমাণ, যুক্তির আকার। সঠিক অ্যান্সার হবে যুক্তির আকার। 6 নম্বর কোশ্চেন, আরোহ যুক্তি সিদ্ধান্তটি সবসময় সত্য, মিথ্যা, সুনিশ্চিত, সম্ভাব্য। সঠিক অ্যান্সার হবে সম্ভাব্য। আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য, বৈধ, অবৈধ, সুনিশ্চিত। এটা হবে সম্ভাব্য। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি, কল্পনা, সংবেদন, অনুভূতি। এটা হবে যুক্তি। 9 নম্বর কোশ্চেন, যুক্তি বলতে বোঝায় সিদ্ধান্ত বাক্য ও হেতুবাক্যের সম্মিলিত রূপ। একটি হেতুবাক্য, একটি সিদ্ধান্ত বাক্য, যে কোনো বাক্য। সঠিক অ্যান্সার হবে সিদ্ধান্ত বাক্য ও হেতুবাক্যের সম্মিলিত রূপ। যুক্তি হলো শারীরিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, বাহ্যিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া। সঠিক অ্যান্সার হবে মানসিক প্রক্রিয়া। লগস শব্দটির অর্থ চিন্তা, সংবেদন, জ্ঞান, অনুমান। সঠিক অ্যান্সার হবে চিন্তা। 12 নম্বর কোশ্চেন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, অবরোহ যুক্তি, উপমা যুক্তি। সঠিক অ্যান্সার হবে অবরোহ যুক্তি। কোনো যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি মিথ্যা, অনিশ্চিত, বিরোধী, সত্য। সঠিক অ্যান্সার হবে সত্য। 14 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ বচন হলো আদেশ সূচক, ইচ্ছা প্রকাশক, প্রশ্ন সূচক, ঘোষক মূলক। সঠিক অ্যান্সার হবে ঘোষক মূলক। 15 নম্বর কোশ্চেন, কেবল উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় ই বচন, আই বচন, ও বচন, এ বচন। সঠিক অ্যান্সার হবে এ বচন। ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো উভয় পদ, কোনো পদ ব্যাপ্য নয়,
বিধেয় পদ, উদ্দেশ্য পদ। সঠিক অ্যান্সার হবে বিধেয় পদ। 17 নম্বর কোশ্চেন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক অ্যান্সার হবে চারটি। যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ই, আই, ও, এ। এটা হবে ও। ভিন্ন গুণ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তা হলো অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা। এটা হবে অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট 20 নম্বর কোশ্চেন, যদি এই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ সত্য মূল্য হবে স্ববিরোধী, মিথ্যা, সত্য, অনিশ্চিত। সঠিক অ্যান্সার হবে অনিশ্চিত। নেক্সট কোশ্চেন 21 নম্বর, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটি সত্য মূল্য হবে মিথ্যা, সত্য, অনিশ্চিত, স্ববিরোধী। সঠিক অ্যান্সার হবে এটা মিথ্যা। এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা, সত্য, অনিশ্চিত, স্ববিরোধী। এটা হবে মিথ্যা। বস্তুগত ব্যবর্তন স্বীকার করেছেন মিল, হেগেল, রাসেল, বেইন। সঠিক অ্যান্সার হবে বেইন। 24 নম্বর কোশ্চেন, বিবর্তন একটি আরোহ যুক্তি, অবরোহ যুক্তি, উপমা যুক্তি, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে অবরোহ যুক্তি। এ এ এ এই মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ সংস্থানে। সঠিক অ্যান্সার হবে প্রথম সংস্থানে। ফেরিসন মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ সংস্থানে। সঠিক অ্যান্সার হবে তৃতীয় সংস্থানে। ফেসাপো মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক অ্যান্সার হবে চতুর্থ। এ ও মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ সংস্থানে। এটা হবে দ্বিতীয় সংস্থানে। ডিমারিস মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে, তৃতীয় সংস্থানে, চতুর্থ সংস্থানে। এটা হবে চতুর্থ সংস্থানে। তিরিশ নম্বর কোশ্চেন, একটি বৈপ্লবিক নিরপেক্ষ ন্যায় বৈধ হয় যখন একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা হয়। সব বিকল্পগুলি মিথ্যা হয়। একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকার করা হয়। সব বিকল্পগুলি সত্য হয়। একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা হয়। নেক্সট 31 নম্বর কোশ্চেন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোনো বাক্যটি বৈকল্পিক নয় বচন। ওটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, প্রধান আশ্রয় বাক্য, উভয় আশ্রয় বাক্য। এটা হবে প্রধান আশ্রয় বাক্য। এটা হচ্ছে গ। কোশ্চেনটা ছিল বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন। নেক্সট 32 নম্বর কোশ্চেন, দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে 4টি। নেক্সট কোশ্চেন, যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি আপতিক, বিশ্লেষক,
স্ববিরোধী কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে আপত্তিক। কোনো সত্যপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে শুধুমাত্র যোজকের ওপর, অঙ্গবচন ও যোজকের ওপর, শুধুমাত্র অঙ্গবচনের ওপর, এদের কোনোটির ওপর নয়। সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র অঙ্গবচনের ওপর। 35 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো পর্যবেক্ষণ, দৃষ্টান্ত গণনা, প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম, পরীক্ষণ। সঠিক অ্যান্সার হবে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম, গ। 36 নম্বর কোশ্চেন, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? বেকন, বেন, মিল, জয়েস। সঠিক অ্যান্সার হবে বেকন। সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? উপমা যুক্তি, লৌকিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, অবরোহ অনুমান। সঠিক অ্যান্সার হবে উপমা যুক্তি। যুক্তিবিজ্ঞানের মিলের মতে আরোহ অনুমান 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক অ্যান্সার হবে 2 প্রকার। অক্সিজেনের উপস্থিতির দহনের কারণ, বাক্যটি কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো পর্যাপ্ত সত্য, আবশ্যিক সত্য, বহু কারণবাদ, কোনোটি নয়, আবশ্যিক সত্য। অ্যান্সারটা হবে খ। ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক সত্যের সমষ্টি। বেকন, বেন, মিল, জয়েস। সঠিক অ্যান্সার হবে মিল। নেক্সট 41 নম্বর কোশ্চেন, বহু কারণবাদকে কে সমর্থন করেন? বেন, মিল, জয়েস। এটা হবে বেন। কারণ হলো পর্যাপ্ত সত্য, একথা বলেন বেন, মিল, জয়েস। সঠিক অ্যান্সার হবে মিল। নেক্সট 43 নম্বর কোশ্চেনে আসছি, কারণ থেকে কার্য ও কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে, সেটি হলো সহ পরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি। এটা হবে অনন্বয়ী পদ্ধতি। দ্বৈত অনন্বয়ী পদ্ধতি হলো সহ পরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি। এটা হবে অনন্বয়ী পদ্ধতি। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে সহ পরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি। সঠিক অ্যান্সার হবে অনন্বয়ী পদ্ধতি। অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র, বস্তুনিষ্ঠ শাস্ত্র, নির্বিচারবাদী শাস্ত্র, কোনোটি নয়। এটা হবে আকারনিষ্ঠ শাস্ত্র। তর্কবিদ্যায় সত্য হলো একটি বিমূর্ত ধারণা, মূর্ত ধারণা, আপত্তিক ধারণা, কোনোটি নয়। এটা হবে ক, বিমূর্ত ধারণা। বৈধতার প্রশ্নটি যে বিষয়ের সঙ্গে জড়িত যুক্তির আকার, সিদ্ধান্ত, বচন, বাক্য। এটা হবে যুক্তির আকার। আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য, সত্য, মিথ্যা সুনিশ্চিত। এটা হবে সম্ভাব্য, ক। নেক্সট, ই এবং ও বচন যে ধরনের বচন তা হলো প্রশ্নসূচক, অস্বীকৃতিমূলক, স্বীকৃতিমূলক, কোনোটি নয়। এটা হবে অস্বীকৃতিমূলক। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের ফিলোজফির কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ফিলোজফি থেকে এসএকিউর কোশ্চেন অ্যান্সার, তারপরে লং কোশ্চেন আমি সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।